বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাজার কারেকশান হবে ভালোর জন্য, কারেকশান হয় ভালোর জন্য, সামনে আগানোর জন্য। সংশোধন হয়, কারেকশান মানে তো সংশোধন। ঠিক সেরকম সেক্টরগুলো কারেকশান হয় ওদের প্রয়োজনে, ভালোর জন্য। বাজারের এই কারেকশান না হলে তো বাজার উঠতে পারবে না, এই জিনিসটা বুঝতে হবে আর কি। কারেকশান না হলে বাজার উঠতে পারবে না। উঠতে না পারার মতো পজিশনে গিয়ে বাজার কারেকশান হয়। এখন উঠতে না পারার মতো পজিশনটা বুঝতে হয় এই আর কি। তো আসেন এখন আমি ফিন্যান্স সেক্টরের একটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, ফিন্যান্স সেক্টরের আমার একটা অ্যানালিসিস ছিল। আমি এখানে সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এটাকে রেজিস্ট্যান্স দেখাইছিলাম, এইভাবে দেখাইছিলাম। অন্তত ফিন্যান্স সেক্টর এখানে যাওয়ার চেষ্টা করবে। তো ফিন্যান্স সেক্টর অল্প পথ যায়নি বা যেতে পারেনি কেন, তার একটা জায়গায় একটা সমস্যা এখন দেখলাম। ওই সমস্যার কারণে আসলে সে যেতে পারে নাই। সমস্যাটা হচ্ছে বেসিক্যালি মুভিং অ্যাভারেজ কমানো দরকার, এই জন্য তাকে কারেকশান হইতে হচ্ছে। এটাই হচ্ছে বেসিক গ্রামাটিক্যাল সমস্যা ফিন্যান্সের। তো আমি আশা করছিলাম ফিন্যান্স কারেকশান হবে না, কারেকশান মানে ডাউন মার্কেটে, এবং আমার রেজিস্ট্যান্সটা ছিল এইখানে ফিন্যান্সের, এই যে ফিবোনাসি এই মেজারমেন্টে এই লেভেলে ছিল 15 বা এরকম 16। কিন্তু ওই ফিন্যান্স আসলে এইখানে একটা রেজিস্ট্যান্স টার্গেট মিট করছে, যেটা আরেক অন্য মেজারমেন্ট থেকে শর্ট টার্মের জন্য স্বল্প পরিসরে এখানে একটা টার্গেট মিট করছে। কিন্তু এই টার্গেট মিট করার পরে ফিন্যান্স নেমে আসার জন্য বাধ্য হচ্ছে এখন মনে হচ্ছে। যদিও আমার আশা ছিল বা আমার অ্যানালিসিস ছিল এখানে আসবে, অন্তত এখানে আসার পরে ফিন্যান্স কারেকশান হবে, কিন্তু ফিন্যান্স পারতেছে না বলতে তার মুভিং অ্যাভারেজকে নামিয়ে এনে নিচ থেকে একটা উঠে আসার প্রয়োজন দেখা যাচ্ছে। তাও যদি কালকে ফিন্যান্স এখানে তানকেনসেনের সাপোর্টে আছে, আজকে দেখেন কুজেনসেনের সাপোর্টে আছে এখানে, ইচিমুকুর কুজেনসেনে। তো এখান থেকে যদি ফিন্যান্স সাপোর্ট পেয়ে উঠে আসলো, আর নয়তো ফিন্যান্সকে কিছুটার পথ নামতে হবে বা নামার সম্ভাবনা থাকবে বা নামতে পারে। সেটা কীরকম, সেটা হলো এই পথটুকু অন্তত ফিন্যান্সকে নামতে হইতে পারে। এটা কত লেভেল, 12.6, এই লেভেলে ফিন্যান্সকে নামতে হতে পারে। এই 50% রিট্রেসমেন্ট হইতে পারে ফিন্যান্সকে। ফিন্যান্সের অ্যানালিসিসটা আমার দেওয়া দরকার ছিল, একজনের চাইছে আজকে, খুব রিকোয়েস্ট করছে, কিন্তু আমি আসলে খেয়াল করি নাই ফিন্যান্সের ব্যাপারটা। আমি ফিন্যান্স নিয়ে আশাবাদী ছিলাম অন্তত এই পয়েন্টটা পর্যন্ত, সেরকমই ছিল অবস্থা। তো এর মধ্যে ফিন্যান্স একটা সাপোর্টেও আছে, ফিবোনাসি সাপোর্টে আছে। হ্যাঁ, ফিবোনাসির কুজেনসেনের সাপোর্টে আছে। তো ফিন্যান্স যদি এখানে সাপোর্ট পায় ভালো, কিন্তু এই এমএসিডিতে অলরেডি সেল সিগন্যাল দিয়ে ফেলছে, এবং কোথাও ফিন্যান্সের নামার কিছু প্রয়োজন দেখা যাচ্ছে। এরপরেও না নামতে হবে মনে হচ্ছে, সেটা এইখানে যেটা দেখাচ্ছি, এটা ফিন্যান্স পারবে না এখন উপরে এখানে উঠে আসতে। এই জন্য এখন নতুনভাবে অ্যানালিসিস দিচ্ছি, সাপোর্ট দেখাচ্ছি। তো ফিন্যান্সের দুইটা সাপোর্ট, একটা এখানে 0.50 লেভেলে রিট্রেসমেন্ট, এখানে নেমে ফিন্যান্স ওইখানে যাবে।
মার্কেট সাপোর্টও তো পাচ্ছে না, পাবে না। মার্কেট যদি কারেকশানে যায় ফিন্যান্স সাপোর্ট মনে হয় পাবে না, কিন্তু আশা ছিল বা ভাবছিলাম পাবে। এই যে এখানে নেমে তারপরে ফিন্যান্স হয়তো এখানে উঠতে পারে। এটা এই লেভেলও হইতে পারে, আর একটু উপরের লেভেলও হইতে পারে, আর নইলে এই লেভেলটা আমার কাছে রিজনেবল লাগতেছে। এই লেভেলে নামলে ফিন্যান্সের অনেক জায়গায় দুর্বলতা কেটে যাবে। এখানে নামলে ফিন্যান্সের জন্য ভালো হবে এবং তার অনেক জায়গার দুর্বলতা কেটে যাবে। এখন দেখা যাক নামবে কি নামবে না, মার্কেট জানে। আমি শুধু অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটাও একটা রাউন্ডিং বটম, সেটাও একটা রাউন্ডিং বটম। এটাও একটা রাউন্ডিং বটম। এভাবে বটম শেষ হবে। এটা হলো ফিন্যান্সের আপডেট। নামতে হবে এরকম বলা যাবে না, নামার সম্ভাবনা আছে, নামতে পারে, নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হলো আপডেট। তো আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফিন্যান্স সেক্টর। উপরের টার্গেটটাই এখন আর সে যেতে পারলো না। আগের একটা মেজারমেন্টে ফিবোনাসিতে সে আটকা পড়লো এবং এই ফিবোনাসি থেকে সে কারেকশানে আসলো। এবং এই কারেকশানে যাওয়ার পরে অনেক সময় বোঝা যায় যে কারেকশানের প্রয়োজনীয়তা আছে। এটা বোঝার চেষ্টা করবেন। সবসময় আগে থেকেই কারেকশানের প্রয়োজনীয়তাটা প্রিডিক্ট করা বা কমেন্ট করাও ঠিক না। সেজন্য কারেকশানে যাওয়ার পরে দেখলে বোঝা যায় যে কারেকশানের একটা প্রয়োজন আছে কি নাই। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।